একই সঙ্গে জীবনকৃষ্ণ সাহার পাশাপাশি নজরে রয়েছে তার স্ত্রীর গতিবিধি এবং তার স্ত্রীর যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ২৬ লক্ষ টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। কারণ যখন তাকে প্রশ্ন করা হয়েছিল সেই উত্তর তিনি দিতে পারেননি, সেই অনুযায়ী তাকে আজ তলব করা হয়েছিল। আমরা সরাসরি যাই আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, আজ কি হাজিরা দেবেন জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরী সাহা? দেখো, আজকে তাকে তলব করা হয়েছে, টগর সাহাকে আজকে তলব করা হয়েছে সকাল ১১টা থেকে ১১:৩০ ১২টার মধ্যে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। মূলত জীবনকৃষ্ণ সাহার এই যে বেআইনিভাবে চাকরি চুরির যে জাল, প্রচুর পরিমাণে টাকা তুলেছিল এবং সেই টাকা কিন্তু জীবনকৃষ্ণ সাহা প্রত্যেকটি নিজের যে পরিবার, সেই পরিবারের সদস্য আত্মীয় স্বজনের নামে কিন্তু সেই টাকায় সম্পত্তি কিনেছে বা সেই টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে। তার মধ্যে অন্যতম স্ত্রী টগর সাহা। সেই টগর সাহার অ্যাকাউন্টে ২৬ লক্ষ টাকার ট্রানজাকশন পাওয়া গেছে, কিন্তু সেই ট্রানজাকশনের সাপেক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য বা ইনফরমেশন পাননি ইডি আধিকারিকরা। এই জন্যেই তাকে তলব করা হয়েছে এবং তার স্ত্রী জীবনকৃষ্ণ সাহার স্ত্রীকে তাকে তলব করা হয়েছে মূলত এই ২৬ লক্ষ টাকার ট্রানজাকশনের সমস্ত হিসেব নিকেশ, সমস্ত ডকুমেন্টস নিয়েই তাকে তলব করা হয়েছে আজকে সিজিও কমপ্লেক্সে। ইতিমধ্যে এটাও জানা যাচ্ছে যে প্রায় বছর দেড়েক আগে বা বছরখানেক আগে জীবনকৃষ্ণ সাহা যখন সিবিআই এর কাছে হেফাজতে ছিলেন, তারপরে যখন জামিন পান, সেই জামিন পাওয়ার পরে তার বেশ কিছু সম্পত্তি বিক্রি করে টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তার স্ত্রী। এই বিষয়টাও ইডি আধিকারিকরা তারা জানতে চাইবেন, অর্থাৎ ট্রানজাকশন থেকে শুরু করে সমস্ত ট্রানজাকশনের ডকুমেন্টস এবং তার সাপেক্ষে জিজ্ঞাসাবাদ চলবে। জীবনকৃষ্ণ সাহার স্ত্রীকে আজকের সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা হয়েছে। সকাল ১১টা থেকে ১১:৩০ মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকরা তলব করেছেন। মূলত ২৬ লক্ষ টাকার যে মূলত যে অ্যাকাউন্টে ২৬ লক্ষ টাকা, সেই ২৬ লক্ষ টাকার উৎসটা কি তা বারবার পরিষ্কার হতে চাইছেন ইডি অফিসাররা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি সৈকত এবং মেঘা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।